গুড মর্নিং ফ্রম দুধিয়া। তো আমরা এই মুহূর্তে এখন দুধিয়াতে আছি। আজকে আবার আমি আর পড়ছি বেরিয়ে গেলাম। কোথায় যাবো আজকে? আমরা প্ল্যান হচ্ছে মিরিকে যাবার। এই এটা হচ্ছে দুধিয়া। আজকে আমরা যাচ্ছি আবার বাইক নিয়ে দুজন। এখন বাজে 10টা, আমরা বেরিয়ে পড়েছি। এখন শুকনা পার করছি। কি সুন্দর কাছে ফুল, আর এদিকে চা পাতা বাগান। আজকে রোদও উঠেছে ভালো, আশা করা যায় মিরিকের দিকে ওয়েদার ভালোই হবে। এদিকে ফুটপাথটা খুব সুন্দর বানিয়েছে, গাছগুলোকে না কেটে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে, আর ভালো লাগছে দেখতে। চারিদিকে সবুজ। আমরা এখন শুকনা পার করছি। আমরা বাঁদিকে গেলাম, সোজা গেলাম না, কারণ ওদিকে রংটং। এখন আমরা শুকনা দিয়ে যাচ্ছি, আর চারিদিকটা খুবই সুন্দর লাগছে। সব গাছের পাতা হয়ে গেছে আর পুরো গ্রিন, একদম চারিদিকটা একদম গ্রিন হয়ে গেছে। তার মাঝখান দিয়ে রোড আছে, যেখানে আমরা যাচ্ছি। কি বলে এটাকে? গো কার্ট। হ্যাঁ, গো কার্ট রাইড। হ্যাঁ, গো কার্ট। হ্যাঁ, এসি গো কার্ট। দেখ বাবু, আছে পাহাড়টা দেখ। পুরো ভিজিবল। হ্যাঁ, আর আছে গরমও আছে। মানে পাহাড়টা মনে হচ্ছে সামনে, মানে একদম মনে হচ্ছে একদম মানে এখনই বলছি। হ্যাঁ, হ্যাঁ দেখলাম, এখনই দেখলাম। হ্যাঁ 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 হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে গাছের তরফটা। হ্যাঁ রোদ। হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে। দুধিয়া যাওয়ার সময় এই রাস্তাটা খুব সুন্দর। আমরা প্রথমে দুধিয়া, তারপরে যাবো মিরিকের থেকে চলে যাব হচ্ছে ধূপাপাতাল। এখান থেকে মিরিকের ডিস্টেন্স হচ্ছে 46 কিলোমিটার, আর টোটাল এখানে ধূপাপাতালের ডিস্টেন্স হচ্ছে 56 to 57 কিলোমিটার। বল কেমন লাগছে? ভালো, কিন্তু খুব গরম। হ্যাঁ, খুব গরম। খুব গরম। আর ঠিক আছে, একটু উপরে গেলেই ঠান্ডা লাগা শুরু হয়ে যাবে। হ্যাঁ, পার্পল। আমরা এখন দুধিয়া ব্রিজ ক্রস করছি। এখান থেকে ভিউটা খুবই সুন্দর, আর সাইডে কনস্ট্রাকশন হচ্ছে। আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে পাশে। ও, তাও ভিউটা এখানেও খুব সুন্দর। মিরিকের দিকে যাওয়ার সময় রাস্তাগুলো খুব সুন্দর, চারিদিকে। আর অ্যাকচুয়ালি এখানে চা পাতা বাগানগুলো এদিকেই সবচেয়ে বেশি। রাস্তায় প্রচুর চা পাতা বাগান। ভেরি অ্যামেজিং ভিউ। হ্যাঁ, খুব সুন্দর ভিউ। আজকে ওয়েদারটাও ভালো আছে।
তো এইটা একটা ভিউ পয়েন্ট। মিরিক মিরিক এখান থেকে আর 5 কিলোমিটার মতন। দেখ এদিকে দেখ, এদিকে দেখ। এখানে আজকে ভালোই ভিড় আছে। এটা একটা ভিউ পয়েন্ট। এখানে একটা রেস্টুরেন্টও আছে, একটা না দুটো তিনটার মতো রেস্টুরেন্ট আছে। এই যে এখন 25 জন বলছে এখানে একটা জুস খাবে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। এই যে এই পয়েন্টটা থেকে চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগে। চারিদিকে টি গার্ডেন আর টি গার্ডেন। আমরা এখন আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ এখন আমাদের অনেকটা দূরে যেতে হবে। এই যে এটা এদিকে হচ্ছে ডান দিকে হচ্ছে মিরিক, আর এটা হচ্ছে বাইপাস। আমরা মিরিক এখন ঢুকবো না, আমরা বাঁ দিক দিয়ে বাইপাসে সোজা চলে যাব গোপালধারা হয়ে গুফা পাতাল। শোন না, বললাম যে এখন আমরা মিরিকে যাব না, তো মিরিক না গিয়ে মিরিকে এদিকে চলে যাই, গুফা পাতাল চলে যাই। আসার সময় মিরিক যাব। ওকে, ঠিক আছে। তো এখন গুফা পাতাল যাচ্ছি তো? হ্যাঁ, তো আমরা এখন এদিকে চলে যাই। মিরিক আসার সময় যাবো। তো আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। তো যেখানে মিরিকের যে বাইপাসটা আছে ওখান থেকে আমরা রাইট না গিয়ে লেফট হয়ে গেছি। আর আমাদের প্ল্যান হচ্ছে এখন গুফা পাতাল যাব। তো মিরিক আমরা যাব আসার সময়। এখন যাচ্ছি গুফা পাতাল। গোপালধারা এখন গোলপাহাড় ভিউ পয়েন্টে আমরা ঢুকলাম। আজকে এখানে খুব ভিড় আছে। এদিকের যে টিয়ের গাছগুলো ওগুলো খুব সুন্দর। এখানে অনেক হোমস্টে আছে, বেশ সুন্দর সুন্দর হোমস্টে। এখানে বেশ ভোরবেলা খুব ভালোই লাগবে টি গার্ডেনের সামনে। আর এখানে এখন অনেক ভিড়ও হয়, অনেক লোকও আসে এখন এখানে। ফেমাস এখানে চায়ের। তো এখন আমরা চলে এসেছি গুফা পাতাল ভিউ পয়েন্টের সামনে। গোপালধারা থেকে এটা 6 কিলোমিটারের মতন। তো বাইক রেখে আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। কি হলো? ঠিক আছে। এই ভিউ পয়েন্টে এই যে পিঙ্ক কালার ফুলগুলোই মানে মেন অ্যাট্রাকশন। এখানে একটু আছে, কিন্তু উপরে যত যাব ওখানে মানে ভর্তি ভর্তি মেন ভিউ পয়েন্টটার মধ্যে। হ্যাঁ, আমি ইউটিউবে দেখছি না, মানে একদম পুরা ভরে থাকে ফুলগুলো। কি হয়েছে? হাঁপিয়ে গেছিস? এখানে আবার টিকিটও কাটতে হয়, 20 রুপিস করে টিকিট। এই যে টিকিট 25 মান দেখাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি উপরের দিকে। এটা অ্যাকচুয়ালি
নেপাল, এখানে আবার নেটওয়ার্ক ধরে না। বেশ এটা দেখে মনে হয় এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির কাশ্মীর। শিলিগুড়ি থেকে বেশ 50-55 কিলোমিটার দূরে এত সুন্দর একটা জায়গা, চারিদিকে এত সুন্দর ফুল, হোয়াইট আর পিঙ্ক কালারের, মানে পাহাড়ের ধাপে ধাপে এরকম করে লাগানো, এতটাই সুন্দর। মানে সত্যি এখানকার লোকাল লোকেরা সবসময় এখানে আসা যাওয়া করে, আর এখানে ভালো বেশ ভিড়ও আছে, এসে বসে। আর ভালো লাগবে না কেন, এত সুন্দর ফুল গাছ, চারিদিকে এত সুন্দর ওয়েদার, এখানে রোদটাও বেশি ওঠে না। এই যে লেখা আছে আই লাভ নেপাল, চারিদিকে বেশ ফাঁকা, সবাই বসে আড্ডা মারছে। ওই যে ওখানে বসে আছে অর্চিষ্মান। কি হলো, হাঁপিয়ে গেছিস কেন? হেলমেট রাখ কেন? এইটুকুতে হাঁপিয়ে গেলি? না, আমি হাঁপাইনি এখন। যতদূর চোখ যায় খালি পাহাড় আর পাহাড়, বেশ পাহাড়ের মাঝখানে এটা একটা এত সুন্দর একটা জায়গা। আমি এখানে ফার্স্ট টাইমই আসলাম, আমি আর অর্চিষ্মান। অনেক শুনেছিলাম জায়গাটার নাম, আজকে আমরা চলেই এসেছি শহরের সেই পলিউশন থেকে দূরে, এত সুন্দর একটা জায়গায়। এই যে এখানে উপরে যাওয়া যায়, এটা একটা উপর দিয়ে চারিদিকটা দেখা যায়। এই যে এখান দিয়ে সিঁড়ি আছে, এই যে উপরটা এটা, এই যে এখান দিয়ে আমার বাইরের ভিউটা দেখা যায়। আর আজকে একটু বৃষ্টিও আছে। এই যে নেপালের এটা ফ্ল্যাগ। সব মিলিয়ে খুব সুন্দর জায়গাটা। তো এই যে আমরা বাইরে বেরিয়ে আসলাম এখন। এটা একটা ফাঁকা জায়গা, বেশ বসার জায়গা। এখানে অনেক ছোট ছোট স্টল আছে খাবার, মোমো, কফি, ওয়াই সব পাওয়া যায় এখানে। সবাই বসে বসে এখানে আড্ডা মারছে। ওইটা হচ্ছে ভিউ পয়েন্টটা। আবার এই পাশে এটা বসার জায়গা। না বললাম তখন ওদেরকে ওয়েদারটা কেমন ছিল না, মনে হচ্ছিল বৃষ্টি হবে, ভাবছিলাম তো আসতেই পারবো না। রোদ উঠে গেছে, ভালোই হয়েছে না? ভালোই হয়েছে। আয় 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 দাঁড়া, আয় না, এখান দিয়ে নাম, আস্তে করে নাম। এখানেও ফুল ফুটেছে দেখ, এই দেখ ওখানে লেখা ডু নট প্লাক ফ্লাওয়ার্স, তো মানুষ তো এখান থেকেই করবে না। বললাম এখানেও গাছগুলো, এই গাছগুলো খুব সুন্দর ফুল হবে, জবার মতন কিন্তু পিঙ্ক। হ্যাঁ, এটা হোয়াইট আর একটা পিঙ্ক কালার হয়। ফুল এখানে দেখ জ্যাম হয়ে গেল। কি করে যাবো? না বাইক নিয়ে যাবো। না না, গাড়ি তো মানে গাড়ি, এই গাড়ি। তো এখন আমরা এখান থেকে কোথায় যাবো? মিরিকে। এখন আমরা এখান থেকে মিরিকে চলে যাই। মিরিকে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আমরা বেরিয়ে যাবো। এদিক দিয়ে চলে এখানে অনেক ইয়ে আছে জানিস বাবু, ওই তোর হচ্ছে হোমস্টে গুলো। না বললাম এখানে অনেক, এই দেখ এখানে অনেকগুলো হোমস্টে। ওইটাও তো, ওইটা হচ্ছে তোর মাউন্ট ভিউ, ওইটা সুন্দর দেখ। ওই যে ওরা ওখানে আছে না, ওই যে গান করছিল তারা, মানে ওই যে মাউন্ট ভিউতে। ঠিকই আছে, ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা জায়গা। বাইক টানতে যাবো। হ্যাঁ ওই তো, আয়।
কি খবর? ছিল আবার ঠান্ডা পড়ে গেল, খুব ভালো ওয়েদার লাগছে। তো গেঞ্জি পরি বললি যে? পরে না, পরে কেন? যাওয়ার সময়, এখন পড়লে গরম লাগে। আমাদের গুফা পাতাল কমপ্লিট হলো ঘোরা। এখন আমরা যাব মিরিকে। মিরিকে গিয়ে আমরা লাঞ্চ করব। তো বাবিন গাড়ি ঘোরাচ্ছে, তারপর এদিক দিয়ে বেরোয় যাবো। এখানে আমরা আসছিলাম কফি খেতে, ওখানে একটা দোকানে। ওখানে কি হয়েছে, আমরা একটা বিস্কিটের প্যাকেট কিনছি, বাবিনের কাছে ক্যাশ ছিল না। তো আমরা দেখি মানে বাবিন গেল দোকানের ভিতরে, তখন দোকান বললো যে এটা নেপাল, এখানে জিপেও হয় না, আবার ফোনপেও হয় না, মানে মানে ইন্ডিয়ান কোনো ইউপিআই কিচ্ছু হয় না। তো এখন আমরা এই যে এই দোকানটা, এখান থেকে এখন আমরা যাচ্ছি মিরিকে আবার। আমাদের কাছে তো ক্যাশ ছিল না, যদি তোমরা আসো তাহলে ক্যাশ নিয়ে আসবা, নাহলে এখানে কিছু খেতে পারবা না। এই যে গুফা পাতাল থেকে আমরা এখন যাচ্ছি মিরিক বাই গুফা পাতাল। এটা কার বাড়ি এখানে? ওই জায়গাটা ঘুরে আসি, বুঝলি? কোন জায়গা? ওই যে গলিটা View হয়তো। point? হ্যাঁ, ভিউ পয়েন্ট? ওই যে আমরা যেখানে যাই। হ্যাঁ হ্যাঁ। এটা হলো গোপালদারার ভিতরে। এটা হলো গোপালদারা ভিউ পয়েন্ট। আমরা একটু গোপালদারা ভিউ পয়েন্টে যাচ্ছি। সুন্দর একটা ভিউ আছে, আগেও আমরা এসেছি। ভিড় আছে। এখানে অনেক অনেক হোমস্টে আছে। এই যে তো আমরা একটু এখানে এসে দাঁড়ালাম, দেখো কি সুন্দর জায়গাটা। এটা ওই গোপালধারা মেন যে পয়েন্টটা, ভিউ পয়েন্টটা, তার আগে এই গুফা পাতাল থেকে আসার সময় বাঁ দিকে পড়ে। চারিদিকে চা পাতা বাগান, এত সুন্দর লাগছে। আজকে ওয়েদারটাও ফট করে খুব সুন্দর হয়ে গেল। মাঝখানে তো বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, এখানে এসে ওয়েদার পুরো চেঞ্জ। হালকা হালকা ঠান্ডা আছে, কিন্তু খুব ভালো লাগছে। আগে তো অনেকগুলো পাখি। দুটো না? তো আমরা তো গুহা পাতালের ওখানে কিছু খেতে পারলাম না। তো আমরা এই গোপালধারা ভিউ পয়েন্ট, এখানে একটা চায়ের দোকান আছে, এই চায়ের দোকানে আমরা একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য। এই যে দোকানটা, এখানে চাও পাওয়া যায়, সঙ্গে এখানে গোপালধারা টি স্টেটের যে চা হয়, চা পাতা, সেটাও পাওয়া যায়। কি হলো? হ্যাঁ দেখতে, আরে এত সুন্দর জায়গাটা, এখান থেকে আর যেতে ইচ্ছা করে না। আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো যেতে তো হবেই। গোপালধারা টি স্টেট আমার মনে হয় নর্থ বেঙ্গলের মধ্যে মানে সবচেয়ে সুন্দর টি স্টেট। কি সুন্দর পাহাড়ের ধাপে ধাপে চা পাতা, চা গাছ লাগানো, তো সব মিলিয়ে খুবই সুন্দর জায়গাটা। তো এখানে অনেকেই আসে এখানে চা খেতে।
মিরিক হয়ে এদিক দিয়ে লেপচা জগৎ দার্জিলিং যাওয়া যায়, অনেকেই যায় এখান দিয়ে। তো এখন আমরা গোপালধারার থেকে চা খেয়ে যাচ্ছি মিরিকে। মিরিকে একটু আমরা ঘুরবো, ঘুরে তারপর লাঞ্চ করব। লাঞ্চ করার পর শিলিগুড়ি চলে যাবো আবার। তো আর ওয়েদারটা খুবই ভালো আছে এখন। মাঝে মাঝে এখানে মাঝে মাঝে সূর্যটা আসছে, মাঝে মাঝে সূর্য চলে যাচ্ছে। এখন যেমন আবার রোদ আছে, হঠাৎ করে আবার রোদ চলে যাচ্ছে। সব মিলিয়ে ওয়েদার খুবই সুন্দর। এখন আমরা মিরিকের দিকে যাচ্ছি। আজকে মানে সারা দিনটা খুব ভালোভাবে কাটলো আমাদের। হ্যাঁ, আর গোপালধারার চা পাতা টি গার্ডেনটা খুবই সুন্দর। এখানে অনেক টাইপের গাছ আছে, গাছগুলা খুবই সুন্দর। মানে হ্যাঙ্গিং গাছ আছে এখানে। ওখানে একটা আঙ্কেল বললো এগুলোর নাম জেট প্ল্যান্ট, জেট ক্যাকটাস আছে। তারপর সব মানে হ্যাঙ্গিং ফ্লাওয়ার্স। আর এই যে এই ফ্লাওয়ারগুলো খুব সুন্দর সুন্দরগুলো। এখানে আমরা নিচ্ছি চারটা প্ল্যান্ট নিচ্ছি। এটা যাই না কি, এটা এই দুটো জেট প্ল্যান্ট, চারটা নিচ্ছি। এটা 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 আর এখানে আছে একটা অনেক বড়। हाँ? अभी अच्छे बने हुए हैं। जिसमें फूल हो रहा है, ये वाला फूल हो रहा है, इसमें भी आ जाएगा। जितना जब ये लगा है ना, जैसे फूल आ जाएगा। এই যে এটা গায়ের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে, অনেক ডিজাইন আছে। অ্যালোভেরা টাইপের, কিন্তু অ্যালোভেরা না। এটা কি সুন্দর না গাছগুলো এখানে। एलोवेरा का काम कर ये एलोवेरा। এই দেখ এখানে, এই দেখ এখানে দেখ বাবু, এখানে ফুল দেখ। অনেক টাইপের গাছ আছে। নিয়ে যাবো কি করে এতগুলো গাছ? এই দেখ এখানে এই যে ফুলগুলো, ওই যে ফুলগুলো দেখে আসলাম ওখানে না, এই যে এইগুলো নাকি সেম না, এই দেখ এখানে না না না। কটা নিলি? এত গাছ নিচ্ছি, নিব কি করে? पानी कम देना पड़ता है क्या? पानी कम ही देंगे। कौन बोला किसी को नहीं बोला था? कौन बोल रहा? ছোট সাপের মতন দেখতে, হ্যাঁ, বা কোনো ইনসেক্ট ওরকম। আমরা এখন মিরিকে ঢুকছি। আর কিছুক্ষণ চলে আসছি। মিরিক লেকের পার্কিং না এটা? মিরিক লেকের পার্কিং যাবে। ঢুকে গেছি মিরিকে। এটা আমাদের মিরিক লেক। দারুণ লাগছে দেখতে, দারুণ। হ্যাঁ, মিরিকে অনেকদিন পর আসলাম। অনেকদিন পর মিরিকে আসা হলো। হাঁসগুলাকে দাও, মাছগুলাকে অনেক। এই দেখ এখন আবার হাঁসও এসে গেছে, মাছ এসে গেছে। কত মাছ দেখ। এটাই তো অরেঞ্জ আছে, মাত্র অরেঞ্জ মাছ। সুইমিং করতে পারে। মিরিকে আমরা না অনেকদিন পর আসলাম। মিরিকের লেকটা
এখানে একটা সুন্দর পার্ক হয়েছে। আগে যেমন এই রাস্তাগুলো কাঁচা ছিল, এখন পুরো পাকা করে দিয়েছে। আর মিরিকে বরাবরই খুব সুন্দর, ওয়েদারটা মাঝে মাঝে গরম মাঝে মাঝে ঠান্ডা পড়ে যায়। এখন তুই বড় হয়ে গেছিস। আর তাও ইচ্ছা তো করে, কি মজা আসছে। আগে ছোটবেলা তো ভালো, এখন তুই ওখানে চললে ওটা না ভেঙে যাবে, ছিঁড়ে যাবে, ছিঁড়ে পড়ে যাবে। আবার আমি দেখছিলাম একটা ভিডিও ছিল, দেখ এখানে কত হোটেল আর রেস্টুরেন্ট হয়ে গেছে। দেখ লাস্ট আসলাম এতদিন ছিল না, এটা কি করে উঠবি বল? একটা ভিডিও ছিল যেখানে একটা ছেলে মানে লোকটাকে বলছে ওই দেখো ওইদিকে কি ভূত এখানে আসছে। মেলা হচ্ছে। ও চলো ট্রেড ফেয়ার হচ্ছে, চলো ট্রেড ফেয়ার। চলো ঘুরে আসি। আগে সামনে থেকে ঘুরে আসি। অনেকদিন পর আসলাম, কত অনেক বছর না, প্রায় 1 বছর। হ্যাঁ 1 বছর হবে, 1-1.5 বছর। 1 বছর হবে। 1 বছর পর আমরা আসলাম, তাই অনেক চেঞ্জ হয়ে গেছে এখানে। এগুলো কিচ্ছু ছিল না আগে। এখানে বোট রাইড এটিভিও আছে। এবার এটিভিও এসে গেছে। হ্যাঁ ওইটাই তো বলছি, ওই যে বোট রাইডিংটা হচ্ছে, ওই তো ওখানে লাইটও লাগিয়ে দিয়েছে রাত্রিবেলা। কালারও করে দিচ্ছে। হ্যাঁ এখানে বোট রাইডিং হচ্ছে এখন। না বন্ধ না, হ্যাঁ হচ্ছে। চলো না চালাই। আজকে আর হবে না, চল চলে যাই, দেরি হয়ে যাবে, লাইন লাগাতে হবে। দেখি ওই যে একদিন আসবো, ওই যে সেবকের গাড়িটা গো কার্ট চালাবো, সেবককে বলছি। আরে সুখিয়া, সুখিয়া আছে না? কোথায়? সুখিয়া, আরে শুকিয়ে না শুকনা। শুকনা গো কার্ট, গো কার্টটা চালাবো। এই যে বোট দেখো দেখো, পায়ের এক্সারসাইজ হয়ে যাবে বোট চালালে। ওটা দেখ, কথা দেখ। এখন প্রায় 4টার মতন বাজে, সূর্য ডুবছে এখন। এই যে লেকটা, খুব সুন্দর লেকটা। আবার এই ব্রিজটাকে আবার কালার চেঞ্জ করে দিয়েছে, হলুদ আর লাল। আয় এদিকে আয়, এটা কালারও করে দিয়েছে, ইয়েলো আর আগে নিচেটা ভাঙা ছিল না না, আগে এটা হোয়াইট ছিল না। ইয়েলো রেড। সরে যা। চলো কোন হোটেলে যাচ্ছি? জগজিৎ। 5টা বেজে গেছে, হ্যাঁ ঠান্ডা পড়ে গেছে না, রাস্তা ঠান্ডা লাগছে। হ্যাঁ ঠান্ডা। হ্যাঁ এখানে খেয়ে হ্যাঁ বেরিয়ে যাই। হ্যাঁ চলো। এই যে হোটেল, ওই এই যে হোটেল জগজিৎ, হোটেল এই যে হোটেল জগজিৎ, এই যে পুরো হোটেলটা। এখানে পার্কিং গাড়ির, বাবিন এখানে গাড়ি পার্ক করছে। এখন ভিতরে যাই। ভিতর থেকে হোটেল। বসি এখানটায়। তো আমাদের এত খিদা পেয়ে গেছিলো না, আমরা ফটাফট এসে অর্ডার করে দিলাম। খাবার আমাদের চলেও এসছে, ডিম তড়কা, নান আর হচ্ছে কুলচা। এখানকার সবকটা রান্নাই খুব ভালো। আর এই দিকের মধ্যে সবচেয়ে বড় হোটেল এই হোটেলটা জগজিৎ,
রাস্তায় সেই যা খাবার আছে মোমো চাউমিন এগুলো খাওয়ার, তো আমরা ওগুলো খাইনি। তো আমরা খেলাম, ভাবলাম যে এখানে এসেই খাওয়া দাওয়া করবো। তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো যার জন্য খুবই খিদে পেয়ে গেছে আমাদের। আর সমীর হচ্ছে সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে তরকা, নান, কুলচা এইসব। আর এটা খুব তাড়াতাড়ি পাওয়াও যায়। তো আমরা ফটাফট খাবার অর্ডার দিয়ে খাবার নিয়ে আমরা খেয়ে আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। আমরা যতবারই মিরিক আসি আমরা প্রত্যেকবারই এখানেই খাওয়া দাওয়া করি। তো এখন 6টা বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন আমার ঠান্ডা লাগছে, আমি কিছু তো আমরা এখন শিলিগুড়ি নেমে গেলাম। আজকের দিনটা এইভাবে আমরা কাটালাম খুব সুন্দরভাবে। তোর কেমন লাগলো? খুব ভালো, কুয়াপাতা খুব ভালো ছিল। ওয়েদারও খুব ভালো ছিল। হ্যাঁ, একটু রাত হয়ে গেল আস্তে আস্তে। আজকে বাড়িতে গিয়ে আমরা ভাবছি কি রান্না করবো যেন, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।